ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। জাতি বিভক্ত থাকলে অন্যায় এবং অবিচারের শাসন আবারও ফিরে আসার আশঙ্কা তার। বেকারত্ব চ্যালেঞ্জ উল্লেখ করে আসিফ বলেছেন, দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার। জানান, তৈরি পোশাক খাতে শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শৃঙ্খলা ফিরিয়ে আনা এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার। এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসানের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। সরকারের 1 মাস হয়ে গেছে। এই 1 মাসে দায়িত্ব পালন করতে গিয়ে আপনার অভিজ্ঞতার আলোকে সামনের দিনের চ্যালেঞ্জ কি মনে হচ্ছে? যে জাতীয় ঐক্যের ভিত্তিতে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, সেই জাতীয় ঐক্যটাকে ধরে রেখেই এই ফ্যাসিবাদী যে ব্যবস্থা বাংলাদেশে, সেই ব্যবস্থার বিলোপ সাধন করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনমতের ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতে চাই আমরা। এখানে আমাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, রাজনৈতিক কোনো বড় রাজনৈতিক দল থেকে না হওয়ার কারণে এটা আমাদের একটা পজিটিভ দিক যে আমরা আসলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন করতে আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। জাতীয় নাগরিক কমিটি হয়েছে, তারা কি আপনাদেরই উপদেষ্টা নাকি তাদের কিভাবে তৈরি হয়েছে এবং তারা আসলে কি করবে? যারা এই গণঅভ্যুত্থানকে সফল করেছেন, দেশ গড়ার পুনর্গঠনে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে আসার জন্যই জাতীয় নাগরিক কমিটি আসলে ফর্ম হয়েছে। যারা ফর্ম করেছেন তাদের সাথে যতটুকু কথা হয়েছে যে সরকারও যেন ঠিকভাবে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে কাজ করে যায় সেটা নিশ্চিত করার জন্য তারা কাজ করবেন। সেটার জন্য বিরোধিতা করতে হলে বিরোধিতা করবেন এবং সকল রাজনৈতিক প্ল্যাটফর্মের থেকেই এটা আসলে প্রত্যাশা করব একটি সুন্দর কাঠামোর বাংলাদেশ যেন আমরা গড়ে দিয়ে যেতে পারি। সংযুক্ত আরব আমিরাতের 57 জন যারা শ্রমিক যারা সেখানে আন্দোলন করেছিল, আপনাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে, তাদের জন্য আপনাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ এবং একই সাথে তাদের কর্মসংস্থান নিশ্চিতের জন্য ইতিমধ্যেই আমাদের সর্বশেষ যে ক্যাবিনেট মিটিং সেখানে আলোচনা হয়েছে এবং এটা নিশ্চিতের জন্য আমরা ইতিমধ্যেই কাজ করা শুরু করেছি। গার্মেন্টস সেক্টরকে স্থিতিশীলতার জন্য আপনারা কি ভূমিকা নিচ্ছেন? কিছু অসন্তোষ তাদের মধ্যে আছে, কিছু যৌক্তিক দাবি রয়েছে। তাদের এই যৌক্তিক দাবিগুলো পূরণে সরকার সর্বোচ্চ কাজ করে যাবে। এই সেক্টরটাকে উন্নত করতে হলে এবং সাফল্য অর্জন করতে হলে প্রথমে শ্রমিকদের ন্যায্যতা সেটা তাদেরকে দিতে হবে, তাদের অধিকার তাদেরকে দিতে হবে। কারণ তারা খুশি থাকলে এবং তারা ঠিকভাবে কাজ করলেই আসলে আমরা একটা সাফল্যে পৌঁছাতে পারবো জাতীয়ভাবে। সেই জায়গা থেকে শ্রমিকদের স্বার্থটাই প্রথম প্রাধান্য পাবে এই সরকারের কাছে। যুব সমাজের কর্মসংস্থান এবং বেকারত্ব হ্রাসের জন্য আপনাদের কি ভূমিকা থাকবে? বেকারত্ব একটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। দক্ষ কর্মক্ষম গোষ্ঠী হিসেবে যুবকদেরকে কিভাবে তৈরি করা যায় সেটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কিভাবে আসলে ট্রেন করে স্কিল্ড লেবার আমরা পাঠাতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব। আমাদের ইয়াংদের মধ্যে অনেক আইডিয়াস আছে, সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে একটা স্টার্টআপ ইনকিউবেটর পৃথিবীর অনেক দেশেই আছে, নিউ স্টার্টআপদেরকে সহযোগিতা করার একটা প্রজেক্ট আমরা হাতে নেব খুব দ্রুত সময়ের মধ্যে, সেটা আপনাদের সামনে আসবে। নতুন এই সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যদি কোনো মেসেজ কিংবা কোনো প্রত্যাশা থাকে? প্রত্যাশা একটাই যে আমাদের যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, ভিন্ন মতের বিভিন্ন মানুষ সবাই আমরা এক জায়গায় আসতে পেরেছি এবং সেটা এখনও কন্টিনিউয়াস আছে। এই জাতীয় ঐক্যটা আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা যদি বিভাজিত হয়ে যাই যে কোনো দ্বন্দ্বে, তাহলে সেটা দিন শেষে ফ্যাসিবাদী প্রবণতাকেই সহযোগিতা করবে এবং আবার এদেশে একটা অন্যায় অবিচারের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করবে।